আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধা দিলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে লালমনিরহাটের ৩ বিঘা করিডোর ও দহগ্রাম সীমান্তে বিএসএফ সদস্যরা নিজেরাই জমি পরিমাপ করে বাঁশের খুঁটি লাগানো শুরু করে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজিবির সদস্যরা। এ সময় বিজিবি তাদের বাধা দিলে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। পরে বাধার মুখে কাজ বন্ধ করে স্থান ত্যাগ করে বিএসএফ সদস্যরা। বিজিবি আরও জানায়, বিএসএফ বাংলাদেশের সাথে আলোচনা না করেই শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল, যা সরাসরি আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন। শিগগিরই বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে পুরো দমে বেচাকেনা শুরু হয়েছে হাটগুলোতে। যদিও দাম বেশি কম নিয়ে ক্রেতা বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। আর প্রাণী সম্পদ দপ্তর বলছে, এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সরবরাহ বেশি। রাজশাহী থেকে সৌম্য সাজু এবং পাবনা থেকে এ.বি.এম. ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমজমাট পশুর হাট। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ও রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী সিটি হাট সহ বিভিন্ন উপজেলা ও গ্রামীণ পশুর বাজারে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যাপারীরা গরু কিনতে আসছেন সিটি হাটে। তবে ক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এবার বেশি দাম চাচ্ছে বিক্রেতারা। ফলে হাটে যেভাবে গরু উঠেছে সেই তুলনায় বিক্রি অনেক কম। ওনারা বলতেছে কেনা বেশি, এই জন্য দাম বেশি যাচ্ছে। তো আশা করছি যে এই দাম থাকবে না, আমরা আর একটু কমে পাবো। আজকে প্রথম এসেছি, তবে যে গরুগুলো দেখছি এগুলো দাম বেশি বলে মনে হচ্ছে। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পাবনার পশুর হাট। কিন্তু এবার পাবনায় চাহিদার চেয়ে পশুর সরবরাহ প্রায় দ্বিগুণ হয়, তুলনামূলক দাম কম। বিক্রেতারা বলছেন, বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি। গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেশি হয়েছে বলেও জানান বিক্রেতারা। এখন যে একটা কাস্টমার দেখা যাচ্ছে গরুর যেরকম মনে করেন দাম করছে, আমাদের চাহিদা খরচ হিসাবে মেটতেছে না। বড় যে গরুগুলা এইগুলোর দাম একটু সাশ্রয়, মানে মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ছোট গরুর চাহিদাটা একটু বেশি থাকার কারণে যারা বিক্রি করতেছে তারা দামটা একটু মাত্রা অতিরিক্ত চাচ্ছে। নিজে পুষিয়ে কষ্ট করে নিয়ে আইছে, সেভাবে আশা করে দাম পাচ্ছে না। পার্শ্ববর্তী দেশ থেকে গরু দেশের বাজারে আসলে ক্ষতির মুখে পড়বেন বলে জানান খামারিরা। তাই সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। ৭২ ঘণ্টায় ডিএনএ টেস্টের মাধ্যমে শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর ঈদের পরই বিচার শুরু করতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। রাজধানীর মহাখালী ব্র্যাক ইনে শিশু রামিসা ধর্ষণের বিচার নিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। অন্য অনুষ্ঠানে সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। স্বয়ং প্রধানমন্ত্রী ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে বিচারের আশ্বাস দেন। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার ইনশাআল্লাহ হবে। রাজধানীর মহাখালীর ব্র্যাকিনে এক সেমিনারে লিগ্যাল এইড নিয়ে অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, ঈদের আগেই চার্জশিট দেয়া হবে। ডিএনএ টেস্টের ফলাফলও আসবে ৭২ ঘণ্টার মধ্যে। আসিয়া সহ চাঞ্চল্যকর মামলাগুলোতে পেপার বুক তৈরিতে উচ্চ আদালতের বিশেষ অনুমতি নেওয়া হবে। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পিস অফ এভিডেন্স। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ কার্যকর পদক্ষেপ নেবে সরকার। গোটা জাতি গত ২-৩ দিন যাবৎ আমরা রামিসার ঘটনার কারণে সকলেই
আমরা অত্যন্ত বেদনা বিধুর হয়ে আছি। এবং আপনারা এটাও খেয়াল করেছেন যে দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমান সরকার খুন ধর্ষণের সব ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা দিয়ে উদাহরণ সৃষ্টি করতে চায় বলেও জানান তিনি। তিনি বলবেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু রামিসাকে হত্যার বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। আইন মেনে অপরাধীর বিচার নিশ্চিত করা হবে, কিন্তু কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাট বন্ধ সহ নানা কার্যক্রমের মাধ্যমে আইনের শাসন বাস্তবায়নে বাধা দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, যারা ঘোলাটে পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তারা দেশের মানুষকে নিয়ে ভাবে না। ময়মনসিংহের ত্রিশালে বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন উদ্বোধনে এসে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজার রিপোর্ট। যে সময়টিতে পানির স্তর দিনকে দিন নেমে যাচ্ছে নিচে, বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন, ঠিক সেই সময় প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে দেশের বিভিন্ন প্রান্তে পুনঃখাল খননের মাধ্যমে আরও বেশি ফসল উৎপাদন, মাছের চাহিদা পূরণ সহ গ্রামীণ অর্থনীতি আরও বেশি সচল করার কাজে হাত দিয়েছে বিএনপি সরকার। খালপাড়ের সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে দেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি ছড়িয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যারা আইনের শাসনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আসলে আমরা আজকে সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই অরাজকতা সৃষ্টি করছে তারা তলে তলে 5 আগস্টের বিতাড়িত শক্তির সাথে যোগসাজশ করছে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5 আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়, বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। তারেক রহমান বলেন, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, কিন্তু কেউ কেউ সুশাসন বাধাগ্রস্ত করতে চায়। অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। এই ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করেছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের বিষয়ে তার সরকার অবিচল বলেও দৃঢ় প্রত্যয়ী প্রধানমন্ত্রী। খরা ও অনাবৃষ্টি মোকাবেলায় সরকার হাতে নিয়েছে খাল খনন ও পুনঃখননের কাজ। খাল খনন হলে সংরক্ষিত থাকবে বর্ষার পানি, আর সেই পানি ব্যবহার হবে সেচের কাজে। গ্রামীণ অর্থনীতিতে আসবে গতি, দেশের প্রান্তিক মানুষ হবে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ। সরকার 1 মাসের মধ্যে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন কথা জানান। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে আর ২,১৩২ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঈদে বাড়ি ফেরার সময় হামের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন আশঙ্কার কথা জানান। এর আগে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ IFRC'র পক্ষ থেকে ১১ সেট ভেন্টিলেটর, ২৭ সেট নেবুলাইজার, ২৭ সেট অক্সিজেন ফ্লোমিটার ও ১ লাখ স্যালাইন স্বাস্থ্যমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। ১,৮০,০০,০০০ শিশুকে হামের টিকা প্রদানের সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল তার বিপরীতে ১,৮৪,০০,০০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। হামের টিকার সংকটের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়ীদের খুঁজে বের করার চেয়ে পরিস্থিতি সামাল দেয়া এখন জরুরি বলে মনে করেন তিনি। বিশেষজ্ঞ ডাক্তাররা অ্যাপ্রিহেন্ড করতেছেন যে ফ্রি মিক্সিং এর ফলে এই ঈদে বাস যাত্রা, ট্রেন যাত্রা, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, এইভাবে যদি হাম রোগীর সংস্পর্শে ভালো মানুষগুলি আসে, সুস্থ বাচ্চারা, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি, একটা সম্ভাবনা থাকবে আরেকটু বেড়ে যাওয়ার। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে এবং রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে পড়েছে। সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এখন অস্পষ্ট হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে সংসদে ও রাজপথে আন্দোলন করবে জামায়াত। দুপুরে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে বলেও জানান তিনি। দেশে তাহলে সংকটটা কি? সংকট হচ্ছে একদিকে বিএনপি বলছে আমরা জুলাই সনদ অক্ষরে মানি, আমরা বলছি না তোমরা মানো না, তোমাদের মানতে হবে, এই জন্য এই সংস্কার পরিষদ করো, বৈঠক ডাকো, সংশোধন করো, তা না হলে আমরা সংসদে এবং রাজপথে আমাদের আন্দোলন চলবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে নিহত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসাইনের পরিবারে চলেছে শোক। নিহত জাহাঙ্গীর উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের বাসিন্দা। গত 18 মে ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে মাইন বিস্ফোরণে জাহাঙ্গীর সহ আরও 2 বাংলাদেশি নিহত হয়। শুক্রবার বিকেলে জাহাঙ্গীরের মৃত্যুর খবর পায় পরিবার। এরপর থেকে ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ দেখছে পরিবার। এবার ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ 22 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত 50 থেকে 60 জনকে আসামি করে মামলা করেছে ছাত্রদল। দুপুরে ঝিনাইদহ সদর থানায় হামলার অভিযোগে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির। এর আগে শুক্রবার রাতে জেলা ছাত্রদলের 8 জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত 110 জনের বিরুদ্ধে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বাইরে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। হামলার জন্য ছাত্র ও যুবদল নেতাকর্মীদের দায়ী করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। দেশের ব্যাংক খাত থেকে 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, যা আদায় করা সহজ নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এমন বাস্তবতার মধ্যেও 25 লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর জানান, বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে এই অর্থ ব্যয় করা হবে। তিনি জানান, তহবিলের ঋণে 6% সুদ ভর্তুকি হিসেবে দেবে সরকার, আর গ্রাহকেরা 7% সুদে ঋণ পাবেন। তিনি জানান, 60,000 কোটি টাকার তহবিলের মধ্যে 41,000 কোটি টাকা দেবে ব্যাংকগুলো এবং 19,000 কোটি টাকা অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলেন, বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি কৃষি, পোশাক, সিএমএসএমই এবং পরিবেশ বান্ধব সৃজনশীল অর্থনীতি খাতে ঋণ দেয়া হবে। ক্লোজ ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টরে আমরা 20,000 কোটি টাকা রিফাইন্যান্স করব। সিএমএসএমই
যে সেক্টরে সেখানে 5,000 কোটি টাকা, এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল অ্যাক্টিভিটিসে 10,000 কোটি টাকা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে 3,000 কোটি টাকা, নর্থ বেঙ্গল এগ্রিকালচারাল হাবে 3,000 কোটি টাকা।